গরম পড়তেই একটু টক খেতে যেন ইচ্ছা করছিল। আজকে রোববারে বাজারের ব্যাগটা খুলতেই দেখলাম বেশ অনেকটা মাছের ডিম। তো বানিয়েই ফেললাম মাছের ডিমের টক। অনেক দিন পর আজকে বানালাম এই মাছের ডিমের টক। আমি ঠিক যেই পদ্ধতিতে মাছের ডিমের টক বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, অথচ খেতেও কিন্তু দারুণ লাগে। প্রচণ্ড গরমের সময় তো খুবই ভালো লাগে। মাছের ডিমগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে চটকে চটকে একটুখানি এরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপরে এর মধ্যে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দেব আদা কুচি। এগুলো দিলে একটু খেতেও ভালো লাগে, আর যখন কাঁচা লঙ্কা বা আদা কুচির ফ্লেভারটা মুখে লাগবে তখন কিন্তু ডিমের স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। মাছের ডিমের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো বেসন। এবার খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে বেসনটা পুরোপুরি মিশে যায়। সেই জন্যে আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো রকম লাম্প না থেকে যায়। অতিরিক্ত পরিমাণে বেসন দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই। হয়ে গেছে মেশানো। এইবারে আমি তেঁতুলের টকটা বানিয়ে নেব। এর জন্য আমি সকালবেলাতেই বেশ কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে চটকে চটকে তেঁতুলের পাল্পগুলো আমি নিয়ে নিচ্ছি, আর বিচিগুলো আমি আলাদা করে তুলে ফেলে দেব। খুব চটকে চটকে নিচ্ছি যাতে তেঁতুলের সমস্ত কাঠটা এই জলের মধ্যে রয়ে যায়। বিচিগুলো এইবার তুলে আমি ফেলে দিচ্ছি। তেঁতুলের টকের মূল যে জিনিসটা দরকার সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি বেসিক মশলায় দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটুখানি মিষ্টি। অতিরিক্ত টকের সাথে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নুন আর চিনিটা ভালো মতন মিশে যায়। সব কিছুই রেডি। এইবার শুধু বড়াগুলো ভাজতে যতটুকু সময় লাগবে। চলে যাচ্ছি এবার গ্যাসের ফ্লেমে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছিলাম। একে একে এবারে চামচের সাহায্যে মাছের ডিমটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটার থেকে একটা একটা স্পুন এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু বেশ ডিমাকৃতি হয়ে যাচ্ছে, ভেঙে কিন্তু একেবারেই যাচ্ছে না। একটু পরে আমি এগুলো উল্টে দেব। আগে এক পিঠটা হতে আমি সময় দেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। একদিকটা যখন একটু লালচে ভাব ধরে যাবে তখন আমি এইভাবে ডিমগুলো উল্টে দিচ্ছি যাতে সব দিকটাই বেশ সুন্দরভাবে একটা সোনালি রং ধরে যায়। উল্টে পাল্টে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম করে দিয়েছি যাতে বাইরের দিকটা লাল হয়ে ভিতরটা না কাঁচা থেকে যায়। এই জন্যে একটু মিডিয়াম ফ্লেমে একটু বাড়িয়ে এইভাবে কিন্তু মাছের ডিমগুলো ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। বাইরেটাও যেমন সোনালি হয়েছে, ভিতরটাও কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এইবারে ডিমগুলো একে একে আমি তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজতে ভাজতেই যদিও আমার অর্ধেক ডিম কিন্তু গরম গরমই শেষ হয়ে গেছিলো, মানে প্লেট খালি হয়ে গেছিলো। বুঝতেই পারছেন এরকম মাছের ডিম মানে গরম গরম মাছের ডিম দেখলে কার না লোভ লাগবে বলুন তো। একে একে করে সবাই তুলে তুলে নিয়ে খেয়ে নিচ্ছিল, আর আমি বেজেই চলেছি। সেকেন্ড রাউন্ডে আরেকবার ওই জন্যে বাকি যে মাছের ডিমটা ছিল সেটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে সোনালি করে। থার্ড রাউন্ডেও কিন্তু আমাকে আরেকবার ভাজতে হয়েছিল। এইভাবে সমস্ত মাছের ডিমগুলো আমি সুন্দর করে একটু ধৈর্য ধরে সোনালি করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর যেমন বাইরেটা রং ধরেছে, ভিতরটা হওয়ার জন্য কিন্তু একটু সময় দেবেন মিডিয়াম ফ্লেমে। সবগুলো ভাজা আমার হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশ অনেকটাই গরম গরম খাওয়া হয়ে গেছে শুধু মুখেই। চলে যাচ্ছি বাকিগুলো নিয়ে আমি মাছের টক বানাতে। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে তেলে মাছের ডিমটা ভেজেছিলাম সেই তেলটাই আমি নিয়েছি। এখানে মোটামুটি 2 থেকে 3 চামচ মতো আমি এখানে তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ভেঙে আর 1 চামচ 5 ফোড়ন, আর দেব সামান্য পরিমাণ মানে হাফ চামচ মতো
গোটা সর্ষে। এখানে আমি কালো সর্ষের ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা সর্ষের ব্যবহারও করতে পারেন। সব কিছু ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পেঁয়াজ কুচি, যেটা আমি দিতে ভুলে গেছিলাম একেবারেই, পরে আমি অ্যাড করেছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের টকটা, যেটা আমি গুলে রেখেছিলাম আগে থেকে, যেখানে সব মশলা দেওয়াই আছে, শুধু ফুটিয়ে নিলেই হবে। তবে আপনারা অবশ্যই আমার মতো পেঁয়াজ কুচিটা দিতে একেবারেই ভুলবেন না। যখন ফোড়নটা দেবেন তখনই কিন্তু একটু পেঁয়াজ নেড়ে চেড়ে নেবেন। এই দেখুন আমি পেঁয়াজটা এখন ব্যবহার করছি, যেটাতে মাছের ডিম ভেজেছিলাম সেইখানেই আমি ছোট্ট একটা পেঁয়াজ কুচি একটুখানি সোনালি করে ভেজে নিয়েছি। খুব বেশি সোনালি করবেন না, একটু সোনালি রং ধরলেই কিন্তু পেঁয়াজটা তুলে দেবেন, বা একটুখানি সোনালি রং ধরলেই কিন্তু এর মধ্যে টকটা ঢেলে নেবেন। আমি এইখানে পেঁয়াজ কুচিটা মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে দিলাম। এরপর দিলাম এর মধ্যে ভেজে রাখা ডিমের বড়াগুলো। আর কিচ্ছু করতে হবে না, রান্নাটা একেবারেই প্রায় রেডি হয়ে গেছে। সব কিছু একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে, যাতে ডিমগুলোর মধ্যে সুন্দর টকটা ঢোকে। সেই জন্য একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু রান্নাটা একেবারে রেডি। ফোটানো হয়ে গেছে, এইবারে কিন্তু পরিবেশন করার পালা। সাদা ভাত দিয়ে খান এরকম মাছের ডিমের টক, অসাধারণ লাগবে। গরমকালে এরকম টক খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর মাছের ডিমের টক হলে তো কথাই নেই, স্বাদটা আরও দ্বিগুণ হবে। যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার মাছের ডিমের টক বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অতুলনীয় হয়। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।